প্র্যাকটিসিং এবং নন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন যদি আমরা কাউকে করি তাহলে সহজ উত্তরটা এরকম আসবে যে যারা প্র্যাকটিসিং মুসলিম তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, আর যারা নন প্র্যাকটিসিং মুসলিম তারা আল্লাহর অবাধ্যতামিতে সবসময় লিপ্ত, সবসময় আল্লাহর অবাধ্যতামি করে, আল্লাহর কথা শুনে না, ইসলাম পালন করে না, তারা হচ্ছে নন প্র্যাকটিসিং মুসলিম। এটা হচ্ছে আমাদের সহজ উত্তর। বাট ইন রিয়ালিটি প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে পার্থক্য এটা না। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বনি আদম, সেই মানুষটাই সবচেয়ে প্রিয় যিনি রিপেন্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন। প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে পার্থক্য কিন্তু আসল পার্থক্য এটা দ্বারা নিরূপণ করা যায় না। আসল পার্থক্যটা হচ্ছে যখন যে মানুষটা গুনার মধ্যে লিপ্ত থাকবে, এই গুনার সময়ে এবং গুনাহ পরবর্তী সময়ে পার্থক্যটা ধরা যায়। যেমন যারা প্র্যাকটিসিং মুসলিম তারা যখন একটা গুনাহ করতে থাকে বা যে কোনো কারণেই হয়তো গুনার লিপ্ত হয়ে গেল, শয়তানের ওয়াসওয়াসা বলেন বা যে কোনো কারণে, তাদের মধ্যে একটা খারাপ একটা 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 ফিলিংস কাজ করে যে আমি এটা কি করলাম। সবসময় দেখবেন কন্টিনিউয়াসলি তাদের চেহারার মধ্যে একটা আফসোস, চেহারার মধ্যে একটা রিগ্রেট, চেহারার মধ্যে একটা মানে স্যাডনেস কাজ করে যে আমি তো এই খারাপ কাজটা করে ফেলছি, এই হারাম কাজটা করে ফেলছি। সাধারণত মানুষ এটা করতে পারে। ঠিক একই রকম এই গুনাহটা করার পরে তাদের মধ্যে যে ফিলিংটা আসবে সেটা হচ্ছে যে তাদের বুকের উপরে একটা পাহাড় চলে আসছে, পাহাড় বা পর্বত এরকম আসছে। এটা যতক্ষণ পর্যন্ত সরছে না ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে শান্তি আসবে না। এটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমের ক্ষেত্রে। আর নন প্র্যাকটিসিং মুসলিমের ক্ষেত্রে হয় কি, যখন একটা গুনাহ করে তাদের কাছে গুনাহটা নর্মাল মনে হয়, কারণ সে ইউজড টু হয়ে গেছে গুনাহ করতে করতে। তার কাছে মনে হয় এটা একটা সাধারণ ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আর গুনার পরবর্তী সময়ে যেটা হয়, তওবা করতেও দেরি করে বা তওবা করে না, অনেক অনেক সময় আছে। আর তাদের কাছে মনে হয় যে একটা ফ্লাই, একটা মাছি বা মশা যেমন আমাদের শরীরে যখন আসে তখন আমাদের একটা মানে কিরকম একটা ফিলিং আসে না, যে একটা মশা আসছে, আমরা চেষ্টা করি মশাটাকে সরানোর বা মারার বা মাছিটাকে মারার। এই যে ফিলিংটা, এই ফিলিংসটা নন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে কাজ করে। তাদের কাছে মনে হয় যে গুনাহটা অনেক লাইট ওয়েট, এটাকে অনেক পাতলা মনে হয়। এটাই হচ্ছে আসল ডিফারেন্স একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের মধ্যে। এখন আমরা যদি গুনাহ করে ফেলি তাহলে আমরা কি করব? গুনাহ তো আমরা সবাই করি, এবং গুনাহ করার পরে আমাদের কি করা উচিত? আমি আপনাদের সাথে 3টা জিনিস শেয়ার করবো যেটা আমি নিজেও প্র্যাকটিস করি এবং আমার মনে হয় সবার সাথে শেয়ার করাটা দরকার। প্রথমত, একটা গুনাহ করে ফেললেন, সাথে সাথেই বলবেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আল্লাহর কাছে ফরগিভনেস চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। সেকেন্ডলি যেটা করতে হবে, আপনার সিনসিয়ার রিপেন্টেন্স আসতে হবে। রিপেন্টেন্স, আপনি তওবা করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আস্তাগফিরুল্লাহ আর তওবার মধ্যে পার্থক্য কি? পার্থক্য, বিগ পার্থক্য। আমি আপনাদের বলি, আস্তাগফিরুল্লাহ তো আপনি মুখ দিয়ে বলতেছেন, এটা হচ্ছে আপনি একটা গুনাহ করছেন, ইমিডিয়েটলি গুনাহ করছেন, সাথে সাথে আপনি আস্তাগফিরুল্লাহ বললেন মুখ দিয়ে। আর তওবাটা হচ্ছে যেটা আপনি আগে গুনাহ করছেন, যেমন আপনি গুনাহ করে ফেলছেন এবং এখন আপনি নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আজ থেকে আর এই গুনাহ করবেন না, ভবিষ্যতে করবেন না। এটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার থেকে নিয়েও কাজ করে। এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ এবং সিনসিয়ার তওবার মধ্যে পার্থক্য, ইখলাসের সাথে, অন্তর থেকে। তো আস্তাগফিরুল্লাহ প্রথমে বললেন, তারপরে সিনসিয়ার একটা তওবা করবেন। আর 3 নাম্বার হচ্ছে বেশি বেশি করে ভালো কাজ করবেন, ভালো আমল করবেন, যাতে করে আপনি যে গুনাহটা করছেন সেটাকে যাতে কভার করা হয়। এটা কিন্তু কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলছেন যে গুনাহ করার পরে এরকম আমাদের গুনাহটাকে কভার করতে হলে আমরা যেন ভালো কাজ দিয়ে কভার করি। তো এই 3টা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।